আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মাত্র 1 পিস গরুর মাংস দিয়ে ভর্তা রেসিপি। আর এই ভর্তাটি এত মজার হয়। তো ভর্তাটি বানানোর জন্য আমি এখানে 3টা দেশি রসুন নিয়ে নিছি, 7 থেকে 8টা পেঁয়াজ নিয়ে নিছি, আর নিয়ে নিছি শুকনো মরিচ, কাঁচা মরিচ, 1 ইঞ্চি 1 টুকরো আদা নিয়ে নিছি আমি মাংস। তো মাংসটা কিন্তু 1 পিসই নিয়ে নিছি, আমি 3 টুকরো করে নিয়ে নিছি ছোটো ছোটো করে। তো এই মাংসগুলো কিন্তু আমি আবারও ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, এতে করে এটা সিদ্ধ করে নিতে সুবিধা হবে। তো আপনারা চাইলে কিন্তু এটা শিলের মাঝেও বেটেও নিতে পারেন, আবার ব্লেন্ডারও কিমা করে নিতে পারেন। এদিকে মাংসতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আর এদিকে দিয়ে দিলাম সামান্য কিছু হলুদের গুঁড়া, সামান্য কিছু ধনিয়ার গুঁড়া, আর কিছুটা দিয়ে দিলাম লবণ। আর এই যে আদাটা কুচি করে নিয়ে নিয়েছিলাম, আদাটা দিয়ে ঢাকা দিয়ে মাংসগুলো আমি সিদ্ধ করে নেব। তো এদিকে আমি ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে, একেবারেই শুকনো শুকনো করে নেব। ওর জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিছি, যাতে করে পানিটা একদম শুকিয়ে যায়। এই যে ঢাকাটা খুলে আবারও দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পারতেছেন এর পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এই যে একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এই যে 3টা রসুন, যেটা আমি গাঁথি খোসাটা ছাড়িয়ে এভাবে কোয়া করে নিয়ে নিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজটা এভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো আমি কাঁচামরিচ, শুকনো মরিচ। তো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতে কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। আর এদিকে একটা দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা কয়েকটা আস্ত জিরা। তো এগুলো দিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো তেলটা দেওয়ার পরে এগুলো আমি এখন ভেজে নেব। এখানে আমি কিন্তু আর পানি ব্যবহার করব না। তো যে এখানে সামান্য কিছু লবণ দিয়ে দেব। মাংসটা সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়ে দিছি, এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে মাংসটা আমি তেলেতে ভেজে নেব। আর এগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর একটা সুন্দর একটা কালার চলে আসে। তুমি কিন্তু এই পর্যায়ে ঢাকাটা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছি। 2 মিনিট পরে যে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, পেস্টটা নরম হয়ে আসছে, রসুনটাও কিন্তু ভাজা ভাজাবে। এটা আমি একদম সোনালি কালার করে ভেজে নেব। তো এটা আমি একটু সময় ধরে, আর চুলাটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়ে দিছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করে ভেজে নিয়ে নেব। এই যে এর কালারটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে আসছে, ওপর থেকে সোনালি কালার হয়ে আসবে আর ভেতরটা নরম থাকবে, এই অবস্থায় ভেজে নিতে হবে। আর এদিকে তেজপাতাটা আমি উঠাই ফেলে দিয়ে দেবো। এখানে যে দারচিনিটা দিয়ে দিছি এটাও ফেলে দেব। এখন এটা আমার ভাজা শেষ, এ পর্যায়ে আমি এগুলো একটু নাড়াচাড়া করে উঠাই নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কিভাবে আমি একদম লাল লাল করে ভেজে নিয়ে নিছি। তো এই পর্যায়ে আমি এগুলো উঠাই নেব, এর বেশি আর ভেজে নেব না। তো আমি একটা বাটিতে এগুলো উঠাই নিয়ে নিচ্ছি। এই যে এবার আমি এটা ভর্তা করার জন্য এখানে একটা শিলপাটা ধুয়ে রেডি করে নিয়ে নিয়েছি। তো এগুলো আমি শিলপাটায় দিয়ে দিব। শিলপাটা দিয়ে এগুলো আমি এখন বেটে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে বেটে নিচ্ছি, একদম মিহি করে বেটে নেব ভর্তাটা। আর এই ভর্তাটা যে এত মজার হয়, যারা এখন এই ভর্তাটি খাননি অবশ্যই বাসায় একবার এভাবে 1 টুকরো মাংস দিয়ে ভর্তাটা বানিয়ে নেবেন। আর 1 টুকরো মাংস দিয়ে কিন্তু 3 থেকে 4 জন পেট ভরে ভাত খেতে পারবে। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন আমার ভর্তাটা রেডি। এই যে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর, আর খেতে তার চেয়েও বেশি মজা। এই যে ভর্তাটা আমার রেডি। এবার আমি এভাবে একটু গোল গোল শেপ করে নিয়ে নেব, আর এটা আমি একটা বাটিতে উঠে নেব। এখানে আমার 3টা ভর্তার বল বেনে নিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটি কিন্তু এ পর্যন্ত। আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।